আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো কিভাবে একটা পিসি বিল্ড করতে হয়। পিসি কনফিগারটা দেখবো যে কোনটা গ্রাফিক্সের জন্য ভালো হয়। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে, ওয়েবসাইট বলতে স্টারটেকের একটা ওয়েবসাইট। স্টারটেক সারা বাংলাদেশে ওদের শোরুম আছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন, কিন্তু ওদের ওয়েবসাইট থেকে কনফিগারটা দেখা যায় দাম সহ। মানে যে কোনো কম্পিউটার ল্যাপটপ রিলেটেড জিনিস কেনার জন্য আমি রিকমেন্ড করবো যে স্টারটেকটাই ভালো হবে। তো আমি ওদের ওয়েবসাইট থেকে আপনাদের দামের ব্যাপারটা একটু দেখাই দিচ্ছি এবং কোনটা বেটার হবে সেইটাই আর কি। তো চলুন শুরু করি। ক্রোমে আসার পরে এখানে আমি লিখবো যে স্টারটেক পিসি কনফিগার। আচ্ছা, এখানে কথা আছে স্টারটেক পিসি কনফিগার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি এখন যেটা দেখাবো এটা লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিব না, বা কোনো ছবি স্ক্রিনশট কিছুই দিব না। আপনারা এই ভিডিওটা দেখে আপনারা মডেলগুলা লিখে নেবেন এবং দাম অনুযায়ী আপনি চাইলে আমার মতো এরকম ক্রোম দিয়ে স্টারটেকের পিসি কনফিগার, মানে এইভাবে গুগল সার্চ করে স্টারটেকের ওয়েবসাইটে ঢুকতে পারেন, যে তারপরে আপনি আপনার মতো একটা চুজ করে নিতে পারেন। বাট আমি যেটা দিচ্ছি সেটা শুধুমাত্র গ্রাফিক্সের জন্য। তো এইটা লিখলাম স্টারটেক পিসি কনফিগার। যদি আপনি স্টারটেকের ওয়েবসাইটের স্পেলিং ভুলে যান, বানানটা ভুলে যান যে ওয়েবসাইটে আসলে বানানটা কি, তাহলে আপনি এটা লিখে সার্চ দিলে স্টারটেক চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে ভেরিফাই চাচ্ছে, আমি ভেরিফাই করে নিলাম। এই যে পিসি বিল্ডার যেটা আসছে, বিল্ড ইউর ওন পিসি ওন কম্পিউটার, এটা স্টারটেক দেখছেন। এইটা আসার পরে এই যে দেখেন এইখানে 0 টাকা দেখাচ্ছে। যখনই আপনি এখান থেকে চুজ করবেন একটা একটা করে, তখনই এই টাকার অ্যামাউন্টটা যুক্ত হয়ে বাড়তে থাকবে। তার মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং লাস্টে যে দামটা দেখতে পারবেন। আপনি এটা প্রিন্টও দিতে পারবেন, স্ক্রিনশটও নিতে পারবেন, পিসিতে সেভও করতে পারবেন ছবি আকারে। আমি সব কিছু কিন্তু দেখায় দিচ্ছি। আবার আপনি স্টারটেকে এসে কর্নারে দেখবেন পিসি বিল্ডার লেখা, এখানে ক্লিক করলে এটাই আপনাকে নিয়ে আসবে, এখানেই নিয়ে আসবে। তো আমি এটা গুগলে সার্চ দিলাম, যে এর স্পেলিংটা আমার মিস্টেক হইতে পারে, সেজন্য আমি গুগলে সার্চ দিলাম, চলে আসছে সঙ্গে সঙ্গে। গুগল থেকে নিলাম। এখন আমি একটা একটা করে চুজ করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে সিপিইউ প্রসেসরটা আমি এখান থেকে চুজ করব। এই যে চুজে ক্লিক করলে চুজ করা যায়। তো গ্রাফিক্সের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা লাগে সেটা হলো মানে ভালো মানের যে প্রোডাক্টটা লাগে ডিভাইসটা, সেটা হলো আপনার প্রসেসর আর র্যাম। আর একটা জিনিস সেটা হলো এসএসডি। তো এসএসডি থেকে র্যামটা বেশি লাগে। তো আমরা তিনটা জিনিস খুব ভালো নিব, একটা হলো প্রসেসর, একটা হলো র্যাম, একটা হলো এসএসডি। বাট পাওয়ার সাপ্লাইটাও একটু ভালো দরকার, কারণ আপনার পিসিতে যদি কম দামি পাওয়ার সাপ্লাই লাগান তাহলে আপনার মাদারবোর্ডের সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে ইন্টেল সিলেক্ট করে দিচ্ছি কোন টাইপের। তো এখানে কিন্তু আমার ইন্টেল টাইপটা সিলেক্ট করা হয়েছে, তার মানে ইন্টেলের গুলা সবার প্রথমে আসবে। এখানে স্ক্রল করলে দেখবেন যে এই যে রাইজনেরও আছে, কিন্তু আমরা ইন্টেল সিলেক্ট করছি, ইন্টেলের গুলা সবার উপরে আসবে। এবং এর সিস্টেমটা হলো যে লো প্রাইস থেকে আস্তে আস্তে নিচের দিকে হাই প্রাইসে চলে গেছে। আপনি এখান থেকে প্রাইসিংয়ের ব্যাপারটাও সিলেক্ট করে দিতে পারেন, যে হাই থেকে লো দিলে একটা প্রসেসরের দাম দেখেন 55,000 টাকা। তো আমরা এগুলা না দেখি, কারণ আমাদের যেটা দরকার আমরা সেটা নেব। এখানে লো প্রাইসে গেলাম, যে প্রসেসরটা আমাদের মিনিমাম নিতে হবে কোর i3। এবং এখানে একটু খেয়াল করেন এই যে ক্যাশ, এই ক্যাশটা 4 MB পর্যন্ত আগে ঠিক ছিল। মানে আপনার 2015-16 সালে আমরা যখন কাজ করতাম তখন 4 MB ক্যাশটা ঠিক ছিল, কিন্তু এখন মিনিমাম 6 MB না হলে আপনি কিন্তু চালাইতে পারবেন না পিসি। মানে কম্পিউটার কাজ করতে করতে আপনার যে কোনো সফটওয়্যার দেখবেন নট রেসপন্ডিং লেখা আসবে বা স্লো হবে, হ্যাং করবে। এই ক্যাশটা একটু দেখে নেবেন, এটার জন্য 6 MB হয়। আচ্ছা,
তো এখন কথা হলো যে নিচে আমরা একটা পেয়েছি ইন্টেল 10 জেনারেশন কোর i3। তো এইটা দেখেন যে 6 MB ক্যাশ আছে। আমরা কিন্তু ইন্টেলের রাইজন নিতে পারতাম, গ্রাফিক্স আর গেমের জন্য রাইজনটা খুবই ভালো, কিন্তু ইন্টেল নিচ্ছি, এর ভেতরে বিল্ট ইন গ্রাফিক্স থাকে। আমি একটু এটা ক্লিক করি, দেখেন অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, আমি প্রসেসরের উপর ক্লিক করলে ডিটেলসটা দেখাবে। এখানে দেখেন সরি, আচ্ছা এইখানে বিল্ট ইন একটা গ্রাফিক্সের অপশন, মানে গ্রাফিক্স লেখা থাকার কথা, ইউএসডি টাইপের। আচ্ছা আমি একটু দেখি, এই যে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স, এই যে লেখাটা আছে এটা প্রসেসরের সাথে বিল্ট ইন থাকে। এটা কিন্তু আপনার, আমরা যে গ্রাফিক্স কার্ড ইউজ করি সেরকম ভালো কাজ করবে না, কিন্তু একটা গ্রাফিক্সের সাপোর্ট আপনি পাবেন। ঠিক আছে, সো আমরা গ্রাফিক্স কার্ডটা কিন্তু নিব না, এই জন্য আমরা ইন্টেলের প্রসেসরটা নিচ্ছি। আচ্ছা 11,700 টাকা দাম, এটা আমরা অ্যাড করে নিচ্ছি। এই যে অ্যাড করলাম, এখানে দেখেন 11,700 টাকা দেখাচ্ছে একটা আইটেম। প্রসেসর হয়ে গেল। এখন আমরা নিব হলো সিপিইউ কুলার, মানে প্রসেসরের জন্য যে ফ্যানটা লাগবে সেটা আমাদের খুব ভালো ফ্যান দরকার, না হলে দেখবেন যে অনেকের কম্পিউটার রিস্টার্ট নেয় বারবার, আবার পাওয়ারে চাপ দিলে অন হয় না কম্পিউটার। এটা হলো র্যাম, যদি র্যামে ময়লা পড়ে আর কুলার ফ্যানে যদি সমস্যা হয়, ফ্যানটা যদি বন্ধ হয়ে যায়, যদি ময়লা জমে যায়, তখন এটা কিন্তু হয়। তো একটা ভালো মানের ফ্যান নিতে হবে। এখানে আপনার এই যে হিটসিং দেওয়া আছে, এই যে ফ্যানের সাথে যে ইয়ার ডিভাইসটা থাকে এটাকে হিটসিং বলে। তো এখানে 1500 টাকা দাম, এটা আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা আমাদের 13,000 টাকা হয়ে গেছে। মাদারবোর্ডটা নিব। মাদারবোর্ড আমি নিব হলো 10 জেনারেশন সাপোর্টেড। আচ্ছা আর একটু দেখি নিচে, এমএসআইটা ভালো, বাট আচ্ছা দরকার নেই, আমরা এইটা নিব। এমএসআই যেটা আছে এই মাদারবোর্ডটা নিব। আচ্ছা আমি একটু ভেতরে যেয়ে দেখি। মাদারবোর্ডে ক্লিক করলাম, করার পরে এখানে ডিটেলসটা একটু আমাদের দেখা লাগবে, যেহেতু গ্রাফিক্সের জন্য হবে। DDR4 এর সাপোর্ট করবে, কোরাই 9 পর্যন্ত সাপোর্ট করবে। হ্যাঁ চলবে। এখানে এসএসডি স্লট, আচ্ছা আমরা আর একটু দেখি, এটা মেবি আমার পছন্দ হচ্ছে না। আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন, বেছে বেছে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয়। আমি এটা পরে পরে নিচ্ছি, আমার যেটা ভালো লাগে। এটা আমি আপনাদের সবার জন্য বাছাই করতেছি, এই জন্য আমার একটু ভালো লাগতেছে, কারণ এখানে সব ধরনের টেকনোলজি যাতে সাপোর্ট করে আমার সেটা দেখেই আমাকে দেওয়া লাগবে। কারণ এক দুইজনের জন্য না, এটা আমি সবার জন্য রিকমেন্ড করতেছি, সেই জন্য আমি এখান থেকে বেশি যেটা দিব সবাই সেটা কিনবে। সো খারাপ দিলে তো সমস্যা, দিতে হবে ভালো। আচ্ছা এই দেখেন অ্যাসুসের একটা আছে M.2 1GB। আচ্ছা এইটা নিব আমি M.2 আর, আচ্ছা এটা নিই 8,500 টাকা। আচ্ছা 21,000 টাকা হয়ে গেছে শুধু মাদারবোর্ড আর সিপিইউ নিয়ে। তো এখানে র্যামটা নিব আমি 8 জিবি, 8 জিবি, 4 জিবি, DDR4 8 জিবি নিব। আর এটা হলো DDR4 এর মেবি, মাদারবোর্ডটা DDR4। আচ্ছা এই যে 3800 টাকা, এটা নিব আমি। র্যামটা কিন্তু কোনো ব্র্যান্ডের নিচ্ছি না, এখানে অ্যাসুসের, MSI, অ্যাসুস, স্যামসাং, এইচপি এর এটা যেন ব্র্যান্ড, এই অ্যাসুসের মাদারবোর্ড নিলাম, আর ইন্টেলের সিপিইউ মানে প্রসেসর নিলাম, মানে এই দুইটা ব্র্যান্ডের নিচ্ছি। র্যামটা কিন্তু আমি ব্র্যান্ড দেখি নাই, না দেখেই নিলাম। আর আপনি আরও একটা র্যাম লাগাইতে পারেন, আমি একবারে 8 জিবি একটা অর্ডার করে দিছি। আর এদিকে স্টোরেজ, আপনি কোনটা নেবেন? স্টোরেজ মানে হার্ড ডিস্ক বা এসএসডি, যে কোনো একটা। আমি এসএসডি নিব। এখানে সাইড থেকে আমি সিলেক্ট করতে পারবো, চেক দিয়ে দিলাম এসএসডিগুলো আসবে, এবং
আমি নিব হলো M.2 NVMe হইলে ভালো হয়, একটু দেখে আসি। M.2 এই যে M.2 এই যে এখন কিন্তু M.2 সবগুলা চলে আসছে। একটু যেহেতু গ্রাফিক্সের কাজ করবো আমাদের একটু স্টোরেজটা বেশি হলে ভালো হয়। 250 থেকে শুরু করে 512 পর্যন্ত। এই যে 5,000 টাকা একটা SSD আছে, এটা মেবি টুইনমসের, এটা হলো 512 GB। 5,500 টাকা HP ট্রান্সেন্ট টুইনমসটা একটু সমস্যা আছে, এটা আমি পরে বলতেছি, আগে দেখে নিই কি অবস্থা। 3D ন্যানো প্লাস। আচ্ছা আচ্ছা, আপনারা করবেন না, এই ট্রান্সেন্ডারটা নেবেন। এটা ভালো হবে। ওয়েস্টার্ন ডিজিটাল আমার ফেভারিট কোম্পানি, কিন্তু মানে ফেভারিট একটা ব্র্যান্ড, কিন্তু সমস্যা হলো এটার হার্ড ডিস্ক এসএসডির উপর আমার বিশ্বাসটা নাই। এরা স্টোরেজের জন্য খুবই ভালো, মানে এসএসডি হার্ড ডিস্ক তৈরিতে খুবই ভালো, খুবই এক্সপার্ট, কিন্তু আমি যতটুকু শুনছি এই কোম্পানিটার একটু সমস্যা আছে। এটা আমি আলোচনা করব না ভিডিওতে, ঝামেলা আছে। আমি যেটা দিচ্ছি এটাই নেবেন, এটা নিলে আপনার সমস্যা নাই, এটা নেবেন, ভালো হবে। আচ্ছা, এই গেল। এবার গ্রাফিক্স কার্ড আপনি চাইলে নিতে পারেন, এটা আপনার টাকার উপর ডিপেন্ড করবে। 31,000 হয়ে গেছে। পাওয়ার সাপ্লাই নিতে হবে, সব থেকে ভালোটা, বুঝছেন? এখানে কোনো ছাড় নাই, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা আপনার সব থেকে ভালোটা নিতে হবে। সরি, আমার একটু প্রবলেম হচ্ছে, মানে আমি একটু অসুস্থ আর কি। এটা নিলাম 3400 টাকা দাম। এই যে 34,000 টাকায় আমাদের প্রায় হয়ে গেছে অনলি পিসি। আর মনিটর নিলে সেটা আপনার, আমি একটা বলে দিবেন, মনিটর আপনার ইচ্ছে মতো নিতে পারেন। ক্যাচিং আপনার এটা ভালো লাগবে, এই যে সাইড থেকে গ্লাস দেওয়া, ট্রান্সপারেন্ট, তো ভেতরের সবগুলোই দেখা যাবে, সুন্দর লাগবে এটা। তাহলে আমাদের একটা পিসি বিল্ডে 37,000 টাকা পড়তেছে উইদাউট গ্রাফিক্স কার্ড, প্রায় 40,000 টাকার কাছাকাছি। আচ্ছা, আর কিছু বাদ গেল কি, আমরা একটু চেক করি। স্টোরেজ, আচ্ছা গ্রাফিক্স কার্ড দেখে আসি তো কত টাকায় আছে। 5,000 টাকার গ্রাফিক্স কার্ড আছে, আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নাই। আমি এটা দিচ্ছি না, কারণ আমি যে কনফিগার দিছি এই কনফিগারে আপনার পিসি চলবে, মানে কোর i3 দিছি, কোর i7-এর মতো চলবে। কারণ একটা এসএসডি আর 8 GB র্যাম থাকলে সেখানে আর কথা বলা লাগে না, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আমি মনিটরটা দিয়ে দিচ্ছি আপনার। এখানে আমি ব্র্যান্ড চুজ করব এইচপি। এইচপির একটা সুন্দর মনিটর আছে, এই যে এই মনিটরটা অনেক সুন্দর। তবে এটা মেবি 22 ইঞ্চি 21 ইঞ্চি, 22 ইঞ্চি, এটাই সুন্দর হবে। 15,000 টাকা মনিটর, এই আপনার 52,000 টাকা পুরা সেট আপ। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু আছে, ইউপিএস আপনি নিতে পারেন, মাউস, হেডফোন। অ্যান্টিভাইরাস কখনোই নেবেন না, আমি নিষেধ করবো, অ্যান্টিভাইরাস যেন নেওয়া না হয়। অ্যান্টিভাইরাস লাগে না, উইন্ডোজ 10 দিলে অ্যান্টিভাইরাস লাগে না। এখন আপনার এই যে জিনিসগুলো আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, এগুলা আপনি যদি প্রিন্ট করেও ওদের স্টারটেকের শোরুমে যায় আপনি কিনে নিয়ে আসতে পারেন বা অর্ডার করতে পারেন। তো এখানে আপনি সেভ পিসি দিতে পারেন, প্রিন্ট দিতে পারেন। আমি প্রিন্টে ক্লিক করলাম, এই যে আমার এখান থেকে পিডিএফ সেভ করার অপশন আসছে, এই যে এখান থেকে সেভ করলে আমি পিডিএফ আকারে পাবো। এই প্রিন্টে ক্লিক করলাম, এই যে আসছে, এখানে আমি দিলাম যে পিসি কনফিগ দিয়ে আমি সেভ করলাম, এটা আমার সেভ হয়ে গেল। এবার আমি ব্যাগে আসি, এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশটে ক্লিক করলে এই যে দেখেন স্ক্রিনশট আমার ডাউনলোড হয়ে গেছে, এই ক্লিক করলাম, এই যে দেখেন এসে গেছে। আমি একটু জুম করে দেখাই,
এই যে দেখেন, এই আমার পুরো আমি যা যা সিলেক্ট করলাম সবগুলো একটা স্ক্রিনশট আসছে। আচ্ছা, এখন আমার এইটা হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি, পুরা এটাও কেটে দিচ্ছি। আমি এখান থেকে দেখাই যে পিডিএফটা সেভ করলাম পিসি কনফিগ নামে। এখানে ক্লিক করলে এই যে দেখেন স্টারটেকের ওদের লোগো দেওয়া, ওদের অ্যাড্রেস সব কিছু এখানে আছে। আপনি ফোন করে আপনি যে বিভাগে আছেন বা যে জেলায় আছেন সে জেলার নাম বললে ওরা সেই জেলায় অফিস থাকলে বলে দিবে যে এখানে অফিস আছে, আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এটা আপনি দেখাতে পারেন বা এটা প্রিন্ট করে নিয়ে দেখাতে পারেন। শুধু এই কাগজটা দিলে, এটা প্রিন্ট করে এই কাগজটা দিলে ওরা এই অনুযায়ী এই কনফিগারগুলো আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি এটা ফোনে নিয়ে যান তাহলেও দেখাইলেও হবে। মিনিমাম ল্যাপটপ নিলে কোর i5 নিতে হবে, এইচপি ব্র্যান্ডে নেবেন। ল্যাপটপ যাই নেন, আমি এক কথাই বলে দিলাম, এইচপি ব্র্যান্ড, কোর i5 এর ল্যাপটপ, মানে প্রসেসর কোর i5, ইন্টেল হওয়া লাগবে, আর র্যাম হওয়া লাগবে 8 জিবি। আর পিসির জন্য আমি কনফিগারটা আপনাকে দিয়ে দিছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ক্লাসে আপনার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে আর কি সমস্যা আছে এটা জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।